পার্লামেন্টে বাঘের বাচ্চার মতো নরেন্দ্র মোদীর সামনে বলতে পারে রাবণ কা औलाद। যখন কোন মুস্কান আজকে হিজাব নিয়ে যখন কর্ণাটকে যখন কলেজে ঢুকতে যায়, হিজাব পরে তাকে যখন কলেজে ঢুকতে দেয় না, জয় শ্রীরাম বলে স্লোগান দেওয়া হয়, পার্লামেন্টে তার হয়ে প্রতিবাদ করে একমাত্র অধীর চৌধুরী, সেই মানুষটাকে আমরা আজ মিস করব, সেই মানুষটাকে আজ মিস করব। আজকে ধর্মনিরপেক্ষতার দল জাতীয় কংগ্রেস করে বলে আজকে ভারতবর্ষের এত দুর্দিন সত্ত্বেও জাতীয় কংগ্রেস ভারতবর্ষে টিকে আছে। আপনারা ভাবছেন বিজেপি থাকবে? বিজেপি একটা সময় আসে, একটা সময় যায়। বিজেপি একটা চিন্তাধারা, বিজেপি একটা সময় ঢেউ আসবে, কিন্তু কালের নিয়মে আবার সেই চিন্তাধারা মানুষের মধ্যে ধর্মীয় আবেগ, ধর্মীয় সুশ্রুরি একটা শ্রেণী, একটা সম্প্রদায়ের মধ্যে বেশি দিন থাকে না। 1 বছর, 2 বছর, 10 বছর, 15 বছর পর সেটা কিন্তু আস্তে আস্তে সীমিত হয়ে যায়, আবার মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসে। ধর্মীয় চালনায় দেশ পরিচালনা করা যায় না, যেটা রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু, আমাদের ভারতবর্ষের যারা প্রধানমন্ত্রী ছিলেন, তারা ভারতবর্ষের মানুষকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু গণতন্ত্র তারা প্রতিষ্ঠা করেছিলেন। তাই আপনাদেরকে বলতে চাই, অনেক কিছু বলার ছিল, নওদার মানুষের জন্য কিছু বলার ছিল। আজকে নওদার রাস্তাঘাটে যদি যাই, নওদার মানুষের বাক স্বাধীনতা নেই। নওদার বাজারে যে সমস্ত দেখবেন সাধারণ গরিব মানুষ, কৃষক, যারা ভ্যান টুকটুকি, যারা দোকানপাট ব্যবসায়ী বন্ধু আছে, যাদের বড় বড় জায়গা আছে, যারা বড় লোক এখানে থাকে না, রাতারাতি তাদের জায়গাগুলো দখল হয়ে যাচ্ছে। আজকে বিএলআর অফিসে যাবেন, বিএলআর অফিসে আপনাদের মতো সাধারণ মানুষ যখন একটা রেকর্ড করতে যাবেন, কাজ সংশোধন করতে যাবেন, তখন আপনাকে তৃণমূলকে প্রথমেই 200 টাকা চাঁদা দিতে হবে, তারপর আপনাকে সেখানে পৌঁছাতে হবে। 40 জন ওখানে গরিব মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ সেখানে কাজ করে খেত, তাদেরকে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হলো। এই যে নওদার মানুষের উপর প্রতিনিয়ত যেভাবে অত্যাচার করা হচ্ছে, আগামী দিন আপনার বাড়িঘর সুরক্ষিত থাকবে কিনা, আগামী দিন আপনার মেয়েটা স্কুলে যেতে পারবে কিনা, আগামী দিন আপনি ঠিকমতো চলাফেরা করতে পারবেন কিনা, আগামী দিন আপনি ব্যাংকে টাকা জমাতে পারবেন কিনা, আগামী দিন কিন্তু মস্তানদের হাতে নওদার ক্ষমতা আসছে। তাই সাধারণ মানুষ আমরা মুখে বলে যাব, আপনারা শুনে যাবেন, এটা করলে হবে না। সাধারণ মানুষকে প্রতিবাদ করতে হবে, সাধারণ মানুষকে আমাদের সাথে সাথ দিতে হবে। আমরা আপনাদের পাশে, আমাদের শরীরের এক কিন্তু রক্ত থাকতে আমরা এই লড়াই চালিয়ে যাব। নয়, দুর্বৃত্ত রাজ খতম করব। নওদার মানুষের জন্য যতদিন বেঁচে আছি, নওদার মানুষের পাশে থেকে নওদার মানুষের পরিষেবা দিয়ে যাব। এই শক্তি কোনোদিন বেঈমানদের